ধনুর সিম্বল যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো ধনুর সামনের দিকটা মানুষের মতো এবং পেছনের দিকটা অশ্ব বা ঘোড়ার মতো। এর ঘোড়ার মতো চারটি পাও রয়েছে, ফলে ধনু কিন্তু ব্যালেন্সড। এই চারটি পা ইন্ডিকেট করে স্পিড বা গতিকে, অর্থাৎ ধনুর মধ্যে রয়েছে কিন্তু গতিশীলতা বা গতিময়তা। ফলে ধনুর মধ্যে একদিকে যেমন রয়েছে মানুষের বুদ্ধি, তেমনি অন্যদিকে রয়েছে অশ্বের গতিও। আরেকটু গভীরভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব ধনুর হাতে কিন্তু রয়েছে তীর ধনু। ধনু কিন্তু তীর নিক্ষেপ করেনি, অর্থাৎ ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে রয়েছে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। কেউ যদি ধনুকে সমস্যায় ফেলে, ধনুর ক্ষতি করার চেষ্টা করে, তবেই কিন্তু সে তাকে আঘাত করবে, নয়তো ধনু কিন্তু নিজেকে নিয়ন্ত্রণেই রাখবে। চতুর্থত, ধনুর মধ্যে রয়েছে ইগো প্রবলেম। ধনু কিন্তু বলবে আমার মধ্যে ইগো নেই, কিন্তু ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে ইগো আছে। সিংহকে দেখে ওপর থেকে যেমন বোঝা যায় এই লোকটার মধ্যে ইগো অহংকার আছে, ধনুকে দেখে কিন্তু ওপর থেকে বোঝা যাবে না যে এই লোকটার মধ্যে ইগো বা অহংকার রয়েছে।